যে ব্যক্তি এই কথা বলবে আমাদের নবীও তিনিও আল্লাহকে স্বচক্ষে দেখেছে, সে 1 নম্বর মিথ্যুক। আমাদের নবীও স্বচক্ষে দেখে নাই, মাঝখানে পর্দা ছিল। কথা বুঝতে পারছেন? আমাদের নবী দেখেছে সরাসরি। কেন আল্লাহকে দেখা যায় না? এই দুনিয়ার চোখ দিয়ে দেখতে পাবেন না, তবে কি যখন জান্নাতে চলে যাবেন জান্নাতের চোখ দিয়ে দেখতে পাবেন। সে বুখারী 824 নম্বর হাদিস। আল্লাহ নবী কে সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আল্লাহকে কখনো দেখতে পাবো না? সাহাবীদের প্রশ্ন। আল্লাহ নবী বলছেন যে দিনের বেলায় আকাশে যদি মেঘ না থাকে সূর্য দেখতে কোনো সমস্যা হয়? বলছে, ইয়া রাসূলুল্লাহ, না তো, কোনো সমস্যা হয় না। বলছে, যেই দিন পূর্ণিমা রাত্রি আকাশে কোনো মেঘ থাকে না, পূর্ণিমার চাঁদ দেখতে কোনো সমস্যা হয় তোমাদের? বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, না আল্লাহ নবী, কোনো সমস্যা হয় না। নবী আমার বলছেন, কিয়ামতের মাঠেও তোমরা যদি জান্নাতে যেতে পারো, জান্নাতে যদি যাও, তুমি তোমার রব আল্লাহকে সেইভাবে দেখবে যেভাবে এখন চন্দ্র সূর্যকে তুমি দেখতে পাও। মাঝখানে কোনো পর্দা থাকবে না, ডাইরেক্ট দেখতে পাবে। এটা আল্লাহ নবী তিনি বলছেন। তার মানে দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। একই কথা বলা হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থে শ্রীমদ্ ভাগবত গীতা কেন উপনিষদ অধ্যায় নম্বর 1 শ্লোক নম্বর 5 আর 6 দুটো মন্ত্র আছে। ঈশ্বরকে দেখা যায় কি যায় না? ভগবান ব্রহ্মাজি তিনি বলছেন, মন্ত্র দেখেন কি বলছে। তাদেব ব্রহ্মাত্মাম বিদ্যেনে দাঙ্গেদিতমুপাসতে এনা চক্ষত পশ্যতি এনা চক্ষর্ষি পাশ্যতি তাদেব ব্রহ্মাত্মাম বিদ্যেনে দাঙ্গেদিতমুপাসতে। কি বুঝলেন? ঘোড়ার ডিম বুঝেছি। মন্ত্র বলছে এন্না মানসেনে মানুতে হুনা মাহুরমাতান। যে ব্যক্তি বলবে যে স্বয়ং ব্রহ্মাকে আমি স্বচক্ষে দিয়ে দেখেছি, মন দ্বারা কল্পনা করেছি, জেনে রাখো সে প্রকৃতপক্ষে ব্রহ্মাকে দেখতে পায় নাই। কেন যিনি ব্রহ্মা হবেন তাদেব ব্রহ্মাত্মাম বিদ্যেনেদাং ইদিদম পাস্তে, তাকে দুনিয়ার চোখ দিয়ে কোনো মানুষ কখনো দেখতেও পারবে না, কল্পনা করতে পারবে না। এটা হচ্ছে ব্রহ্মা, যিনি স্রষ্টা, তাকে দেখা সম্ভব নয়। একদম স্পষ্ট একই কথা আছে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 11, যেটাকে বলে বিশ্বরূপ দর্শন। 8 নম্বর মন্ত্র 48, 53 পরপর শ্লোকগুলো পড়তে থাকেন। একদিন অর্জুন এসে শ্রীকৃষ্ণজিকে বলছে যে প্রভু, আমি পরমেশ্বরের দর্শন পেতে চাই, আমি তার বিশ্বরূপ দেখতে চাই। শ্রীকৃষ্ণজি বলছে তুমি কখনোই পরমেশ্বরের তুমি সৌন্দর্য দেখে তার রূপ দেখে তুমি স্থির থাকতে পারবে না, সম্ভব নয়। আবার হচ্ছে না, তবুও দেখতে চাই। যখন শোনে না শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে স্রষ্টার ঈশ্বরের একদম বিশ্বরূপ দর্শন করে দিলেন, সঙ্গে সঙ্গে অর্জুন উল্টে ওইখানে একদম লেটে শুয়ে পড়েছে, উল্টে পড়ে গেছে। কেন? ঈশ্বরকে দেখা সম্ভব নয়। তাই কেউ ঠাকুর যদি বলে আর কোনো মৌলবী সাহেব যদি বলে যে আমি আল্লাহকে দেখেছি, আর কোনো ঠাকুর পুরোহিত যদি বলে যে আমি ভগবানকে দেখেছি, যে মেনে ঠাকুরও ভণ্ড হুজুরও ভণ্ড। অনেক ঠাকুর পণ্ডিত আছে বলে না যে আমি ভগবানকে দেখে ফেলেছি, ভগবান আমার সামনে দর্শন দিয়েছে, তুমি চিটার। কোনো মৌলবী যদি বলে যে আমি আল্লাহকে দেখে নিয়েছি, আল্লাহর সঙ্গে আমার বাতচিত কথা হয়েছে, যে দেখবেন এই মৌলবী সাহেব এটাও ভণ্ড এটাও প্রতারক। কথা কি বুঝতে পারছেন? মানে দুটোই সমান। খুব এনজয় করছে নাকি? মাশাআল্লাহ, সমস্যা নেই। মানে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভাই দেখা সম্ভব? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্ভব নয়। যিনি স্রষ্টা তাকে চোখ ধরে আপনি দেখতে পাবেন না। যে বলবে দেখেছি ওটাই ভণ্ড। সে কোন ধর্মের এটা দেখার দরকার নাই, টাটকা ভণ্ড, এটা আপনি লিখে রাখেন। 2, যিনি স্রষ্টা হবেন, আল্লাহ হবেন, পরমেশ্বর হবেন, তিনি কখনোই জন্মগ্রহণ করবেন না। কি বললাম? জন্মগ্রহণ করবেন না। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারেন। ধরেন আপনি স্কুলের টিচার, আপনার একটা ছাত্র আছে, 2 দিন পর পর স্কুলকে আসে নাই, 3য় দিন এসেছে। আপনি যে কিরে 2 দিন আসিস নি কেন? এখন ছাত্র যদি স্যার আসলে আমাদের ওই গ্রামে না একটা ভগবান জন্মিয়েছে, তাই দেখতে গিয়েছিলাম, তাই আসিনি। ভাই কেমন হয়ে গেল না ভাইজান? বলিস কি ভগবান জন্মায় নাকি? আর যিনি ঈশ্বর হন উনি জন্মায় নাকি? যিনি ভগবান ঈশ্বর আল্লাহ তিনি কখনো জন্মগ্রহণ করেন না। কেন? জন্মগ্রহণ করলেই সেই ঈশ্বর আল্লাহ হতে পারবে না। আল্লাহ কোরআনে বলছে সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 3, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি আল্লাহ, তিনি কখনো কাউকে জন্ম দেন না, কারো কাছ থেকে আল্লাহ জন্ম নেয় না। এটা সৃষ্টি বস্তুর কাজ, এটা স্রষ্টার কাজ নয়। একই কথা বলছে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 10
শ্লোক নম্বর 3। আমার কাছে কিন্তু গীতার সামনে রেখে দিয়েছি, এই দেখেন আমার কাছে কিন্তু আছে, এবং আমি প্রত্যেকটা রেফারেন্স, অধ্যায় এবং শ্লোক নাম্বার বলে দিচ্ছি, যে কেউ এখান থেকে খুলে দেখে নিতে পারেন। আমার কাছেই আছে। যদি মনে করেন না হুজুর মানে উল্টো পাল্টা বলে যাচ্ছে, ভাই গীতা আছে আমার কাছে, আপনার বাড়িতে যেটা আছে আপনি ওটা খুলে দেখে নেন, ওটা খুলে দেখে নেন। একটা যদি ভুল ভাল বলি আপনি আমাকে এসে বলেন যে আপনি হুজুর ভুল বলেছেন, আপনি মিথ্যা কথা বলেছেন। একটা যদি ভুল ধরে দিতে পারেন, আপনি যা সাজা দেবেন তাই মাথা বেঁধে নিয়ে চলে যাব। বলবো আপনার প্রশ্নোত্তর আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি যেভাবে বলছেন ওখানে কোনো খুঁত নাই, খুব সুন্দর বলছেন। এবং গীতা যেগুলো আছে, আমার গীতা মুখস্থ নাই, আমি গীতা কোরআন সব করি। আপনি অনেক বক্তব্য দিচ্ছেন, আপনার কথাগুলো বলেন, আপনি বলেন। ওকে ওকে, বই দেখতে হবে না, বই দেখতে হবে না, একটা কোরআন চলে গেলে হাফেজ করতে হবে। ধন্যবাদ। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 3। শ্রীকৃষ্ণজি অর্জুনকে আবার বলছেন, কি বলছেন? ইয়ামাম আজাম অনাদিম চ বিত্তলোক মাহেশ্বরাম আসমুর করেছে। আল্লাহকে জন্মগ্রহণ করেছে? আল্লাহ জন্মগ্রহণ করে নাই। গীতার কথা অনুযায়ী আমরা যে স্রষ্টা আল্লাহর ইবাদত করি, আমাদের এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে স্রষ্টা, এটা একদম বিশুদ্ধ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর শ্রীকৃষ্ণ এটাই বলছে, ওই ঈশ্বরকে তুমি মেনে চলো যে কখনো জন্মগ্রহণ করে না। কিন্তু আমাদের সোসাইটি, সমাজে অনেক মানুষ অনেক ঈশ্বরকে বিশ্বাস করে, তার ঈশ্বর জন্মগ্রহণ করেছে করে নাই। স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি নিজেও জন্মগ্রহণ করেছেন, করে নাই? তিনি নিজে জন্মগ্রহণ করেছেন, নিজে জন্মগ্রহণ করেছেন, নিজে সন্তান ছিল, তিনি বিয়ে করেছেন, শাদী করেছেন, তার মৃত্যু হয়েছে। আর শ্রীকৃষ্ণ নিজে বলছে ওই সে ঘোষণা করবে যে ওখানে জন্মগ্রহণ করেনি। একমাত্র আমরা মুসলমান যারা আছি, আমরা এক আল্লাহর ইবাদত করি যে কখনো জন্মগ্রহণ করে নাই। 2, যিনি ঈশ্বর হবেন তিনি কখনো মৃত্যুবরণ করতে পারেন না। ঈশ্বর মারা যেতে পারে? কেউ যদি বলে যে ভাই কিরে দুদিন দেখতে পাইনি, কি করছিলি? কি আর বলবো ভাই, আমাদের ওই ঈশ্বর ভগবান আল্লাহ ছিল, ও মারা গেছে। এটা হাস্যকর একটা বিষয় না? খ্রিস্টানদেরকে দেখেছেন? যিশু খ্রিস্টকে দেখবেন তারা ক্রুশে ঝুলিয়ে রেখে দিয়েছে, হাতে পায়ে পেরেক মারা, অর্ধ উলঙ্গ। 25শে ডিসেম্বরে তারা কি পালন করে? বড়দিন। আচ্ছা, এখানে একটা ভুল সংশোধন করে দিই। আচ্ছা, বড়দিন যে তারা পালন করছে, যারা শিক্ষিত যুবক ভাইরা আছেন তাদেরকে একটা প্রশ্ন, বলেন তো বড়দিন টাইমের দিক থেকে 365 দিনের মধ্যে কোন দিনটা হচ্ছে বড়দিন? 21শে জুন, কোন কোন ক্ষেত্রে 17 জুন যদি লিপিয়ার হয়ে যায়। কথা বুঝতে পারছেন? 17 থেকে 21 হয়। কথা বুঝতে পারলেন ভাইজান? তার মানে 21শে জুন যদি সবচেয়ে বড়দিন হয়, মানে টাইমের দিক থেকে ডিসেম্বর মাস, সেই সময় শীত হয় না গরম হয়? শীতের সময় দিন ছোট না রাত ছোট? দিন কি হয় শীতের সময়? শীতের সময় তো দিন তো ছোট হয়। ডিসেম্বর মাস এটা শীতের সময় না? তো ডিসেম্বর মাস যদি শীতের সময় হয়, তো শীতের সময় তো দিন ছোট হয়, রাত হয় অনেক বড়। তো 25শে ডিসেম্বরকে বড়দিন বলছে কোন হিসাবে? কথা মনে বুঝতে পারলেন না? আরে ভাই, শীতের সময় দিন তো ছোট হয়, আর গরমের সময় দিন হয় বড়, রাত হয়ে যায় ছোট। কিন্তু 25শে ডিসেম্বরকে তার বড়দিন কেন বলে জানেন? তারা এই টাইম অনুযায়ী বলে না, তারা মূলত বলে যে এই দিনে স্বয়ং স্রষ্টা এই দুনিয়াতে একটা সন্তান দিয়েছে, যেই দিনে ঈশ্বর সন্তান দিয়েছে, এই দিনের চেয়ে থেকে আর বড়দিন হতে পারে, মর্যাদা হতে পারে। অতএব এই দিনটা তারা বড়দিন ঘোষণা করেছে, আর আমরাও এর বড়দিন হিসাবে বলে বেড়াচ্ছি। আর এটা তাদের বিশ্বাস যে এই দিন ঈশ্বর জন্ম দিয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক। এটা কাদের বিশ্বাস? খ্রিস্টানদের বিশ্বাস। আজকে 3 বছর আগে কলকাতাতে একটা বাপটিস্ট চার্চের মধ্যে আমার সঙ্গে 2 জন খ্রিস্টান পাদ্রী বিতর্ক হয়েছিল। ইউটিউবে দেখবেন বিতর্কটা আছে প্রায় 3 থেকে 3.5 ঘন্টার। ওখানে আলোচ্য বিষয় এটা ছিল যে সালভেশন, কোরআন অ্যান্ড বাইবেল, কোন ধর্মে বাইবেল না কোরআনে কে মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। তো আমি মুসলিম হিসেবে কোরআন মাজিদের কথা বলেছি, আর খ্রিস্টান পাদ্রী উনি বাইবেলের কথা বলেছে। আমি একটা পর্যায়ে থেকে প্রশ্ন করেছিলাম যে ভাইজান, আপনি বলছেন যে যিশু খ্রিস্টকে মানুষে হত্যা করে দিয়েছিল, 3 দিন তিনি কবরে ছিলেন, 3 দিন পর তিনি আবার আসমানে উঠে চলে গেছেন, যিশু খ্রিস্ট এটাকে আপনি ঈশ্বর মনে করছেন। তা আমার একটা সাদা প্রশ্ন, আপনার ঈশ্বর যদি 3 দিন কবরের মধ্যে মরা অবস্থায় পড়ে থাকে, তো ঈশ্বর যদি 3 দিন যদি মরে যায়, তো এই 3 দিন গোটা বিশ্বজুড়ে কে চালিয়েছিল? আপনার বাপ।
একটা প্রশ্ন আসে গেছে না, কথা বলেন। ঈশ্বর নাকি 3 দিন থেকে মরা অবস্থায় কবরে ছিল। আরে ঈশ্বর যদি মারা যায়, অবাক করা, ঈশ্বরকে মেরে ফেলেছে কে? মানুষই মেরে ফেলেছে। কিভাবে মেরেছে? ওকে অর্ধনঙ্গ করে হাত পায়ে পেরেক দিয়ে মারতে 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 একদম মেরে ফেলেছে কে? আল্লাহ মারা গেছে। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। তো ভাই এটা একটা হাস্যকর কথা নাই? যেমন ঈশ্বরকে মেরে ফেললাম, কে? মানুষই মেরে ফেলেছে। মানুষ কি না জানি পারে। তাহলে আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। রব্বে কায়নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত, তার সত্তা ব্যতীত সব ধ্বংস হবে, আল্লাহ ধ্বংস হয় না। একই কথা বলছে শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 10 শ্লোক সংখ্যা 3। শ্রীকৃষ্ণ আবার বলছে ইয়ামামাজামানাদিম চবিত্ত লোক মহেশ্বরাম আসম্মুরা সুমিতেষু সর্ব পাপেহি প্রমুচ্ছাতে। যে ব্যক্তি বিশ্বাস করে ঈশ্বর অনাদি, যে কখনো মৃত্যুবরণ করে না, অবিনাশী, যার কোনো বিনাশ নেই, অক্ষয়, যার কোনো ক্ষয় নেই, সর্ব পাপেহি প্রমুচ্ছাতে, এই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যাবে। এখন বলেন তো আমরা যে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে মারা গেছে? এখন শ্রীকৃষ্ণের কথা বলেন, তিনি নিজে মারা গেছেন। পায়ে তীর মেরে দিয়েছিল তাকে, তিনি মারা গিয়েছিলেন। ভাগবত মহাপুরাণে এবং বিষ্ণু পুরাণে স্পষ্ট মজুদ আছে। শ্রী রামচন্দ্র তিনিও মারা গিয়েছিলেন। দেবী সীতা তিনিও পাতালের মধ্যে চলে গিয়েছেন, তার মৃত্যু হয়েছে। ভাই মারা গিয়েছে কি যায় না? কথা বলেন। সবগুলো মারা গিয়েছে। খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী জিজাস ক্রাইস্ট তিনিও মারা গেছেন। শাস্ত্র বলছে যিনি বিশ্বাস করবেন তিনি ঈশ্বর, যে কখনো মৃত্যুবরণ করে না। এখন কোন ঈশ্বর আছে যিনি মৃত্যুবরণ করেনি? আমি বলবো আমাদের আল্লাহ, তিনি কখনো মৃত্যুবরণ করেনি। এটা আমাদের কোরআন মাজিদে আছে। মুসলমানরা বিশ্বাস করে আল্লাহ কখনো মৃত্যুবরণ করতে পারে না। তাই এই ধর্মগুলোকে যদি খুব ভালোভাবে গভীরভাবে একটু পড়াশোনা করেন, ঘুরে ফিরে ইসলাম যে আল্লাহর কথা বলছে, যে বৈশিষ্ট্যের কথা বলছে, এইখানে আপনাকে বারবার ফিরে চলে আসতে হবে। মুসলমানরা এমন এক আল্লাহকে বিশ্বাস করে যে আল্লাহর প্রত্যেকটা গুণ আলহামদুলিল্লাহ এত নিখুঁত, এত পরিষ্কার, এখানে সরিষার দানা ঢোকানো সম্ভব নয়। এই 3টে গুণ মনে থাকবে তো? কি বললাম বলেন তো? 1, যিনি ঈশ্বর তাকে চোখ দিয়ে দেখা সম্ভব নয়। 2, যিনি ঈশ্বর তিনি কখনো জন্মগ্রহণ করবেন না। 3, যিনি ঈশ্বর তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। এই 3টে গুণ দিয়ে আপনি ঈশ্বরকে আপনি চিনতে পারবেন। দেখবেন যে প্রকৃত ঈশ্বর এই 3টে গুণের সঙ্গে মিলে যাবে। আর যে ডুপ্লিকেট ঈশ্বর এই 3টে গুণ তার মধ্যে পাবেন না। কথা বুঝতে পারছেন না ভাইজান? এই 3টে হচ্ছে ঈশ্বরকে চেনার। আপনাকে গুণ বা বৈশিষ্ট্য বললাম। চলেন আপনাকে কয়েকটা এবার বিষয় আপনার সঙ্গে ক্লিয়ার করব যে জান্নাতে আমরা যদি যাই কিছু ইবাদতের মাধ্যমে যে ঘর পাওয়া যাবে। কি পাওয়া যাবে? জান্নাতে ঘর পাওয়া যায়। মুসনাদ আবি আলা হাদিস নাম্বার 6431। পৃথিবীতে 3জন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে জান্নাতে কোন ঘর পাবে এই ঘরটা দুনিয়াতে দেখিয়ে দিয়েছিলেন। 3জন ব্যক্তিকে। কয়জন ব্যক্তিকে চাচা? 3জন। নাম বলতে পারবেন? কে বলবে? না না, আলেমদেরকে না, সাধারণ মানুষ। আলেম বলবে না, হবে না। সাধারণ মানুষ যারা আছেন সামনে আমার অডিয়েন্স, যদি বলতে পারেন একটা হাদিয়া দেবো। এই হাদিয়া দেবে, বের করেন তো। শুনেন, আর ভুল ভাল বললে কিন্তু আবার হাদিয়া নিব। দেখছে আন্তরে ঢিল মারছে, তো বলে দিই একটা, যদি পেয়ে যাই। আন্দাজে মারলে হবে না। চাচা কে বলতে পারে? 3জন ব্যক্তি আছে। এই দাঁড়াও, ইয়াং ছেলে আগে চাচা হবে তারপরে। কেউ আছেন নিচে? তোমার বয়স কত? হ্যাঁ, তুমি ক্যামেরাটা নিয়ে এসছো নাকি? এই ক্যামেরাম্যান হবে না, ওরা আগে থেকে ওয়াজ শুনে বুঝলেন তো, নোট করে নিয়ে চলে আসে, এইসব প্রাইজ নিয়ে পালিয়ে তার ধান্দা। হবে না। মাঝখান থেকে চাচা হবে না, বলতে পারবেন না? 3জন আছে যারা আগে থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে, জান্নাতে ঘর পাবে, এই ঘরের কথা তাদের আছে। 3জন বলতে পারবেন? দাঁড়াও, দাঁড়িয়ে যান। এই উল্টা পাল্টা বললে কিন্তু খবর আছে। মারিয়াম আলাইহিস সালাম একদম ক্রস 10-0। বেলাল রাদিয়াল্লাহু আনহু 10-0। বেলাল রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যাবেন। আল্লাহ নবী জান্নাত যখন তিনি ঘুরে আসলেন মিরাজ থেকে, তো বলছে বেলাল কি এমন ইবাদত করো যে জান্নাতে তোমার পায়ের আওয়াজ পেলাম। পায়ের আওয়াজ পাই গেছে কিন্তু ঘর পাবে এই কথা নবী বলেনি। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, দাঁড়াও।
এই মুখ খোলো। একদম কচি মনে হচ্ছিল, এখন মনে হচ্ছে না চাচার বয়সে। চাচা না, আমার বয়সে, আমার চেয়ে ছোট হবে। বলেন, নাম বলেন। আসিয়া। আর একটা 10-এ 10 পেয়ে গেছো। এবার 10-এ 0, তাহলে কি হলো? হ্যাঁ, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু, তাকেও জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, ঘরের না। বসে পড়ো। আর কেউ নাই? তুমি বলতে পারবে এবার? হ্যাঁ, একটা বলবে তো 10-এর মধ্যে কত পেবে? একটার মধ্যে 3 পাবে। মাশাআল্লাহ। ওমর ফারুক, মাশাআল্লাহ। আর 1 হয়েছে। আসিয়া, মাশাআল্লাহ 2 হয়েছে। হয়ে যাবে, ট্রাই। মারিয়াম, মারিয়াম না, শেষ একটা ভুল হয়ে গেল। হ্যাঁ, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, মাশাআল্লাহ। চাচা চলে আসেন। বয়স কত চাচা? চলে আসেন, সামনে চলে আসেন। মাশাআল্লাহ। চাচা বয়স কত? হ্যাঁ, এ 55 হয়েছে। 55 চাচা কত বয়স? 50। মাশাআল্লাহ, চলে আসেন। আরে সর্বনাশ, সব ছেলেরা পারে না রে ভাই। দেখেন মেডেল কিভাবে নিয়ে চলে যায় বয়স্করা। 3টা বলে দিয়েছে। বারাকাল্লাহ ফিক, শুকরিয়া। এটা আমার তরফ থেকে, একদম গোপনে, কাউকে দেখাবেন না। দেখেন আপনারা কিন্তু পারেননি, উনি পেরে গেছেন। 3 জন। কয়জন? 3 জন। 1 আসিয়া, 2 খাদিজা, 3 ওমর বিন খাত্তাব। কয়জন বললাম? 3 জন। 3 জনের মধ্যে 2 জন হচ্ছে মেয়ে। অনেকে বলে ইসলাম নাকি নারীকে সম্মান দেয়নি। তুমি চিটার। যে তা না হতো 2 জন মেয়ে যাচ্ছে আগে জান্নাতে ঘর, আর 1 জন হচ্ছে পুরুষ। মানে 2 জন নারী সমানে 1 জন পুরুষ। কথা বুঝতে পারছেন না ভাইজান? কোরআন মাজিদে বিবি আসিয়ার কথা এসেছে যে জান্নাতে থেকে ঘর দেওয়া হবে। কেন? ফেরাউনের স্ত্রীর নাম কি? কথা বলেন। ফেরাউনের স্ত্রীর নাম হচ্ছে আসিয়া। ফেরাউন যখন শুনতে পায় যে আসিয়া ইসলাম গ্রহণ করে নিয়েছে, সেই সময় ফেরাউন তার স্ত্রীকে জেলখানে বন্ধ করে তাহলে প্রতিদিন নির্যাতন করতো। প্রতিদিন রাত আর দিন প্রচন্ড হারে তাকে নির্যাতন করতো। আর বিবি আসিয়া বারবার দেখতো, আল্লাহ ফেরাউনের আশপাশের দরকার নেই, ফেরাউনের আশপাশে তোমার প্রয়োজন নেই। আল্লাহ তুমি আমার জন্য তোমার ওইখানে একটা ঘর নির্মাণ করো। আমি ফেরাউনের আশপাশে থাকতে চাই না। আমার তুমি যখন মৃত্যু হবে, কালেমার উপরে যেন মৃত্যু হয়, আমি জান্নাতে একটা ঘর চাই। আল্লাহ, আল্লাহ এই দোয়া আসিয়ার কবুল করেছে। মৃত্যুর আগে জান্নাতে সে ঘরও দেখে দেওয়া হয়েছে। আসিয়া জান্নাতে ঘর দেখে তারপরে মৃত্যুবরণ করেছে। এটা হচ্ছে বিবি আসিয়া। এই জান্নাতে যাওয়ার একটাই কারণ যে স্বামী নির্যাতন করেছে, তারপরেও সে ধৈর্য ধারণ করেছে। আর আমাদের মায়েরা কেমন আছে? একটু যদি 19-20 হয় রে বাবা, একটু 19-20 হয়ে গেছে, সঙ্গে সঙ্গে পাল্টে, আমার মতো মেয়ে বলেই তোমার সংসার করে গেলাম, আমি বলে সহ্য করে গেলাম। পৃথিবীর কোনো মেয়ে তোমার সঙ্গে এতদিন সংসার করতে পারতো না, কবে পালিয়ে যেত। বা আছে না কথা বলেন? এটা কমন ডায়লগ, প্রত্যেক মেয়েদের কমন ডায়লগ। দেখুন সবার আছে, এরকম আছে না নাই? সবাই একবার না একবার জীবনে বলে দিবে যেটা আমি বলে সংসার করে গেলাম, পৃথিবীর কোনো মেয়ে তোমার সঙ্গে সংসার করতে পারে না। ওদের অনেক বুদ্ধি, অনেক বুদ্ধি, আপনি পাগল করে দিবে আপনাকে, এত বুদ্ধি। মানে ওদেরকে যদি চালাতে হয় মহাবিপদ, ওদেরকে চালানো খুব কঠিন। আল্লাহ নবী বলছেন মেয়েদেরকে তৈরি করা হয়েছে বাঁকা হাড় থেকে, তাই বেশি সোজা করতে যাও না, ভেঙে ফেলবে। তাই যেদিকে চলছে সেদিকে চলতে দেন, তার মানে হারাম কাজে নয়। মানে দেখছেন যে আপনার স্ত্রী উল্টা পাল্টা বকিয়ে চলে যাচ্ছে, এমনি বকছে, আপনি ভাববেন যে পাগল, তুই বক, আমার কাজ আমি করছি। আর যদি আপনি একটু মাতব্বরি করতে যান স্ত্রীর কাছে, একটু পুরুষত্ব ভাব দেখাতে যান, মাতব্বরি করতে যান, যেটা একটু উল্টা পাল্টা বলে দেন, তাহলে বাড়িতে আসমানে জান্নাতে ঘর তো দূরের কথা, নিজের ঘরে আগুন জ্বলবে, বাড়িটাকে জাহান্নাম করে দিবে। তাই ও যা বলছে তাই শুনে নেন। আর মেয়েদের একটা স্বভাব হচ্ছে তারা তার স্বামীর ভুল ধরবে, এটা তাদের নিয়ম। কি কথা বলেন? কেন জানেন? এটা বায়োলজিক্যাল যারা ডাক্তার আছেন তারা বুঝেন যে পুরুষের শরীরে যে হরমোন তৈরি হয় সেটাকে বলা হয় টেস্টোস্টেরন হরমোন।
এই হরমোনের কাজ কি? পুরুষের শরীরের পেশিকে মোটা করে দেয়, চিন্তা করতে বেশি সহযোগিতা করে, সে ঝুঁকি নিতে বেশি পছন্দ করে। এটা পুরুষের হরমোনজনিত কারণে হয়ে থাকে। আর মেয়েদের টেস্টোস্টেরন হরমোনটা নাই, তাদের হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। ইস্ট্রোজেন হরমোনের কাজ কি? সন্দেহ করা। কথা বুঝতে পারলেন না ভাইজান? মানে ওর হরমোনে আছে সন্দেহ করা, কিছু করার নেই। আপনি বলছেন আপনার স্ত্রী শুধু ওরকম, আপনার না, সবাই, মানে মেয়েদের সবাই, তার এদের হরমোনে, এদের ডিএনএতে এইভাবে আছে ইস্ট্রোজেন হরমোন। এরা সন্দেহই করবে। তাই সন্দেহ থেকে আপনি মানে দূরে থাকতে পারবেন না। আর সে ভুল ধরবে আপনার, আপনি যাই করেন না কেন ভুল ধরবে। একজন ব্যক্তি বলছে যে তোমার সঙ্গে আমি 10 বছর ধরে সংসার করলাম, এখনো বিশ্বাস তুমি আমাকে করতে পারলে না। বুঝাই 10 বছর না, 9 বছর 4 মাস 13 দিন, মানে আবার ভুল ধরে শুরু করছে। তুমি ভুল বললে, 9 বছর 4 মাস 13 দিন তোমার সাথে সংসার করছে, 10 বছর বললে কেন তুমি? মানে এটা নিয়ে শুরু হয়ে গেলো ঝামেলা। কথা বুঝতে পারছেন না? ওটা আমি এমনি বললাম, 10 এমনি বললাম, ওটা তুমি বলবা কেন এমনি? মানে এদের কাজ হচ্ছে পুরুষ মানুষের কথাতে ওরা ভুল ধরবে, কারণ এটা এইভাবে তৈরি হয়েছে। কেন? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য নারী আর পুরুষকে একত্রিত করেছেন, এটা একটা উপমা হিসেবে। কেন জানেন? কারণ একজন পুরুষ সে সিদ্ধান্ত নিতে পছন্দ করে, সিদ্ধান্ত দিবে পুরুষ, আর নারী করবে সন্দেহ। সন্দেহ করলে ফলাফল কি জানেন? আল্লাহর নবী যখন কোনো কাজ করতেন, আগে বিবিদের সঙ্গে, স্ত্রীদের সঙ্গে পরামর্শ করতেন। যুদ্ধে যেতেন, স্ত্রীর সঙ্গে পরামর্শ করতেন। ব্যবসা করতেন, স্ত্রীর সঙ্গে পরামর্শ করতেন। কেন? কারণ ওই স্ত্রী মেয়ে মানুষ, ও হচ্ছে সন্দেহ প্রবণ, ও মেলা রকমের সন্দেহ করবে। আর আপনি পুরুষ মানুষ অত সন্দেহ করবেন না। তাই যুদ্ধ করার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করতেন, আমি এইভাবে এইভাবে যাব। আর মেয়ে মানুষ তো সন্দেহ করবে, বলে নবী আপনি জানেন না, এটা হতে পারে, ওটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এবং 10টা পয়েন্ট ও হর হর করে বলে দিবে। আর আপনি ওখান থেকে চুজ করে নেবেন, হ্যাঁ এটা ঠিক বলেছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? মানে ও সন্দেহ করবে, মানে একটা একটা পয়েন্ট দিবে। ওর কথা রেগে গেলে চলবে না, রাখলে চলবে। কথা বলেন, রাখলে জান্নাতে ঘর না, নিজের ঘরটা জাহান্নাম হয়ে যাবে। এটা হচ্ছে আসিয়া। 2 খাদিজা। কি বললাম? খাদিজা। সে বুখারী 3820 নম্বর হাদিস। আল্লাহ নবী একদিন বসে আছেন, ফেরেশতা জিবরিল চলে এসেছে। এসে আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন আপনার স্ত্রী খাদিজা, হাতে একটা পাত্র আছে, চলে আসছে আপনার দিকে। আসলে বলবেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। খাদিজাকে কে সালাম দিয়েছে? কে দিয়েছে? স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে। জিবরাইল বলছেন, সঙ্গে সঙ্গে জানিয়ে দেন, খাদিজা আল্লাহ তোমার জন্য একটা সুন্দর জান্নাতে ঘর নির্মাণ করেছে। সুন্দর একটা দৃষ্টিনন্দন একটা ঘর নির্মাণ করেছে। আল্লাহ নবী আপনি স্ত্রীকে জানিয়ে দেন, আপনার স্ত্রীর জন্য একটা জান্নাতে ঘর আছে। 3 নম্বর হচ্ছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্য জান্নাতে ঘর আছে। সহিহ বুখারী 3242 নম্বর হাদিস। আল্লাহ নবী বসে আছেন, ওমর বিন খাত্তাবও বসে আছেন, আবু হুরায়রা বসে আছেন, সবাই বসে গল্প করছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলছেন যে, ওমর একদিন আমি দেখছি হঠাৎই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাতে নিয়ে চলে গেছেন। আমি জান্নাতে ভ্রমণ করছি স্বপ্নের মাধ্যমে। এমতো পরিস্থিতি দেখছি, জান্নাতে সুন্দর ঘর, এত সুন্দর ঘর, ঘরটা দেখে আমার দৃষ্টি ওইদিকে চলে যাচ্ছে, আমার চোখ আর সরাতে পারছি না। দেখছি ঘরের সামনে একটা মেয়ে অজু করছে পানি দিয়ে। আমি ফেরেশতা জিবরিলকে বলছি, জিবরাইল এই ঘরটা কার? এত সুন্দর ঘর আমি কখনো দেখিনি, আর সুন্দর ঘর কার? জিবরিল বলছি, ইয়া রাসূলুল্লাহ এই ঘরটা হচ্ছে ওমর বিন খাত্তাবের ঘর, আল্লাহ তৈরি করে রেখেছেন। আল্লাহ নবী বলছেন যে আমি ওমরের ঘর দেখে বারবার সেই ঘরের মধ্যে প্রবেশ করতে ইচ্ছে করছে, বারবার যেতে মন চাচ্ছে, কিন্তু ওমরের সম্মান দেখে আমি এই ঘরে প্রবেশ করলাম না। আমি চাইলাম যে ওমর তুমি প্রথম এসে এই ঘরের মধ্যে প্রবেশ করবে, আমি নবী আর ঘরে প্রবেশ করলাম না। আল্লাহ নবী দুনিয়াতে যখন এই কথা ওমর বিন খাত্তাবের সামনে বলছেন, ওমর বিন খাত্তাব এই কথা শুনে হাউ মাউ করে ছোট বাচ্চার মতো কাঁদাকাটি শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করেছে, এই কথা শুনে সে হাউ মাউ করে কাঁদাকাটি শুরু করে দিয়েছে। সাহাবীদের ঈমান দেখেন, জান্নাতের সংবাদ শুনে তারা কাঁদছে। আর আপনাকে জাহান্নামের যদি আলোচনা করা হয় আপনি হাসেন, ভাবছেন কি না কি আছে না নাই। তো জান্নাতের ঘর তারা পাবেন না তো আপনি পাবেন? তারাই তো পাবে জান্নাতের ঘর। তারা জান্নাতের সংবাদ শুনেই তারা আনন্দে হাউ মাউ করে কাঁদতে শুরু করে দেয়, আল্লাহর কাছে আমার নাম লেখা আছে। চলেন 6টা আমলের কথা বলে টুক করে, যেন এই আমলগুলো করে আপনিও আসিয়ার মতো, খাদিজার মতো, ওমর বিন খাত্তাবের মতো জান্নাতে ঘর পেতে পারেন। একটা অলরেডি বলে দিয়েছি, কি বলেন তো? কোনটা বলেছি বলেন? কি বলে? এত তাড়াতাড়ি ওয়াজ ভুলে গেলে হবে? হ্যাঁ,
মাশাআল্লাহ, একজন বলে দিয়েছে সহিহ বুখারী হাদিস নম্বর 450, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করেন বাইতুল ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে কি দেবে? কি দেবে? একটা ঘর। 2 নম্বর আমল জামে তিরমিজি হাদিস নম্বর 415, আল্লাহ নবী বলছেন কেউ যদি প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে, চাচা কত রাকাত? আরো জোরে, 12 রাকাত। কখন কখন? জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের নামাজের পূর্বে 2 রাকাত, টোটাল 12 রাকাত কেউ যদি নামাজ পড়ে, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ থেকে জান্নাতে ঘর দিয়ে দিব। এমনটা কঠিন, এমনটা কঠিন। চাচা সুন্নাত নামাজ কোথায় পড়েন? হ্যাঁ, মসজিদে পড়েন। কেন? বাড়ি নাই আপনার? বাড়ি আছে তো নাকি? অজু কোথায় করেন? কেন মসজিদে? কেন? সহিহ বুখারী 731 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন পুরুষ মানুষের জন্য নফল আর সুন্নাত নামাজ মসজিদের চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? ফরজ নামাজ কোথায় উত্তম? মসজিদে। নফল সুন্নাত কোথায় উত্তম? বাড়িতে। আল্লাহ নবী বলছেন তোমাদের ঘরগুলোকে কবর বানায়ও না। কেন? কবরস্থান বানিও না। নফল সুন্নাত নামাজ তোমরা বাড়িতে পড়ো। কোথায়? বাড়িতে। তাই বাড়িতে নফল সুন্নাত নামাজ পড়তে, কোথায়? বাড়িতে। মসজিদে পড়লে যা নাকি নফল সুন্নাত তার ডবল নাকি বাড়িতে নামাজ পড়লে। কথা বুঝতে পারলেন না? এটা ফরজ নামাজের ক্ষেত্রে না। কোন নামাজের ক্ষেত্রে? সুন্নাত আর নফল নামাজ। মানে বাড়িতে আগে ফজরের সময় ওযু করবেন, 2 রাকাত সুন্নাত নামাজ পড়বেন, গুটি গুটি বাইরে মসজিদে চলে যান, তারপর 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসে থাকেন। ওটা দাখিলের মসজিদ বললেন। সুন্নাত কোথায় পড়েছেন? কথা বলেন। যেহেতু আমরা বাড়িতে এখন আর সুন্নাত নামাজ পড়তে অভ্যস্ত না, মসজিদে গিয়ে আমরা সুন্নাত পড়ি, তাই দাখিল মসজিদ, তাহাতুল মসজিদ এই নামাজ আর কেউ পড়ে না। কেন? আমি তো সুন্নাত পড়েছি। এটা ফাঁকিবাজি না ভাইজান? একটা সুন্নাতি ইবাদত থেকে আপনি বিমুখ হয়েছেন, আর একটা সুন্নাত অটোমেটিক উঠে গেছে। তাই সুন্নাত নফল নামাজ কোথায় হবে? বাড়িতে। 3 নম্বর একটি আমল জামে তিরমিজি হাদিস নম্বর 1021, আল্লাহ নবী বলছেন কোন ছোট্ট বাচ্চা শিশু যদি মারা যায়, কোন মা আর বাবা যদি বলে আলহামদুলিল্লাহ এই শব্দ যদি বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য বলছে ফেরেশতা যাও জানিয়ে দাও ওই ব্যক্তির জন্য বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ জান্নাতে একটা ঘর নির্মাণ করে রেখেছি, যে ঘরের নাম হচ্ছে বাইতুল হামদ। তার মানে কি বুঝলাম এই হাদিস থেকে? কি বুঝলেন? বুঝলাম কেউ যদি মারা যায় কি বলতে হবে? প্রথমে আলহামদুলিল্লাহ, তারপরে কি বলতে হবে? ইন্নালিল্লাহ। এটা নতুন মনে হচ্ছে না? যে এটা কেমন হয়ে গেল না? মারা গেছে আর আলহামদুলিল্লাহ বলবো? আলহামদুলিল্লাহ তো ভালো সংবাদে পাই, সেই সময় বলতে হয় জি চাচা আলহামদুলিল্লাহ, এখানেও বলতে হবে। মানে বললেন কেন? যে আল্লাহ তুমি আমার ছেলেটাকে নিয়ে নিয়েছো, আল্লাহ আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো অভিযোগ নাই, তুমি ভাগ্যে যা রেখেছো আমি তাতেই খুশি, আলহামদুলিল্লাহ। তারপরে বলতে হয় ইন্নালিল্লাহ। কথা বুঝতে পারছেন? 4 নম্বর আরেকটা আমল, যখন সলাতে দাঁড়াবেন, নামাজে দাঁড়াবেন, মুসনাদ আহমদ এসআই তাবরানি মাজমুল কবির হাদিস না 5795, আল্লাহ নবী বলছেন সেই সময়তে কোনো ব্যক্তি যে কাতারকে সোজা করে, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়িয়েছে, মাঝ কোনো ফাঁকা নাই, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর দিয়ে দিব। এটা কোন সময়? নামাজে যখন কি করবেন? কাতার করবেন। নামাজে কি করবেন? কাতার করবেন, সোজা একদম কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াবেন। 4 নম্বর সুনান দারিমি হাদিস না 3472, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি প্রতিদিন কন্টিনিউয়াসলি প্রতিদিন 10 বার সূরা ইখলাস পড়ে। কি পড়ে? সূরা ইখলাস জানা আছে চাচা? ওই যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা যদি কেউ প্রতিদিন 10 বার পড়ে, আল্লাহ বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর দিয়ে দেব। চাচা এই আমলগুলো কি কঠিন বললাম? কঠিন না সহজ? কথা বলেন, কঠিন না সহজ? একদম সহজ, একদম। সূরা আবু দাউদ 4800 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি কোন সময়তে একটা ঝামেলা চলছে, দুজনের মধ্যে ঝামেলা চলছে, নিজেকে হক জেনেছে, হক জানার পরেও যদি সে ঝগড়াকে ত্যাগ করে দেয়, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, এই ধৈর্য ধরে করেন ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দিব। কয়টা হয়েছে টোটাল? কয়টা হয়েছে? 6টা হয়ে গেছে। কয়টা বলেছি চাচা? 6টা। কে বলতে পারবেন? একজন চট করে দাঁড়িয়ে বলেন তো, তাহলে একটা হাত দিয়ে দেবো। এবার শুধু 6টা পয়েন্ট বলেন, কোন আমল করলে জান্নাতে ঘর পাওয়া যায়? 6টা আমল আপনি বলবেন, বলেন। 1,
মসজিদ নির্মাণ, মাশাআল্লাহ। 2, এই টুকলি দেবে না, টুকলি দিলে কিন্তু 100 টাকার ফাইন লাগবে। মাশাআল্লাহ, মৃত ব্যক্তির জন্য আলহামদুলিল্লাহ, তারপরে ইন্না লিল্লাহ। 3, 4 রাকাত, সরি 4 নাম্বার, প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ পড়া, মাশাআল্লাহ। তারপরে বলেন 4, মাশাআল্লাহ, ঝগড়াঝাটি করলে মিটিয়ে দেওয়া নয়, ধৈর্য ধারণ করা। জি। 5, মাশাআল্লাহ। 6, মাশাআল্লাহ, চলে আসেন। হয়ে গেছে ভাই। 6টা মনে আছে আপনাদের? 6টা আমি একবার বলে দিই, মাথায় মুখস্থ করে নিয়ে চলে যান। আলোচনা বেশি শোনার দরকার নেই, অল্প আলোচনা শুনবেন, মাথাতে রেখে দিবেন, যেটা উপকারে হয়। কিন্তু আপনি 2 ঘন্টা 4 ঘন্টা আলোচনা করলাম, মাথায় কিছু থাকলো না, এই আলোচনার মূল্য আছে? কথা বলেন না। 6টা জিনিস। 1, মসজিদ নির্মাণ করা। 2, প্রতিদিন সুন্নাত 12 রাকাত নামাজ পড়া। 3, কেউ মারা গেলে প্রথমে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে তারপরে ইন্না লিল্লাহ পড়া। 4, যখন আপনি সময় পাবেন দিনে রাত্রি মিলে টোটাল 10 বার সূরা ইখলাস পাঠ করা। 5, কাতারকে সোজা করা। 6, ঝগড়ার সময় ধৈর্য ধারণ করা, মাতব্বারি করে মারামারি করতে না যাওয়া। কটা বললাম? কথা বলেন। এই 6টা আমল যদি করেন, আপনি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জান্নাতে একটা ঘর পেয়ে যাবেন। আর যদি মাতব্বারি করতে যান, তাই এই দুনিয়াতে জাহান্নামের ঘর হয়ে যাবে। কথা বুঝতে পারলেন না? যে দুনিয়াতে কষ্ট করেন কি হবে তাহলে? এর উল্টো করলেই এই দুনিয়াটা আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। বলে এই দুনিয়াতে থেকে কোনো লাভ নাই রে, কবে যে মরবো, আল্লাহ আমার মরণ কেন হয় না, মানে বারবার এই কথাগুলো আসবে। কেন? আপনি ইসলামটাকে মানেন না। শুকরিয়া। জি। আসসালামু আলাইকুম। জি, আমার শ্বশুরের বাড়িতে আমি থেকে, শ্বশুর কালকে মারা গিয়েছে, আজকে দাফন করেছে, একটু দোয়া করুন। বারাকাল্লাহ ফিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করুন। টোটাল 6টা। এখন প্রশ্নোত্তর পর্ব আছে। কি প্রশ্ন চলে এসছে? মাশাআল্লাহ, প্রশ্নোত্তর পর্ব আছে। আমার লেখা অনেকগুলো বই আছে,